ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং একটি শেয়ার করে লাগবেন এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যাক, মাছটা লাভ দিল, আবার ধরে ফেল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের এই ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি কোন বিষয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি। শুধু কথা না, ফিজিক্যালি দেখাইয়া দেবো যে অল্প পরিসরে অল্প জায়গায় রঙিন মাছ চাষ করে আপনারা কিভাবে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। দেখেন, আমি কিন্তু প্রথমে শুরু করছিলাম খুব সামান্য মাছ নিয়ে, আমি অ্যাকুরিয়ামে শুরু করছিলাম। পরে সেইখান থেকে আজকে আল্লাহর রহমতে আমি কিন্তু দেন অল্প একটু জায়গায়, এটা দেখো, অল্প একটু দেখেন, অল্প জায়গাতে আপনার হচ্ছে কি সুন্দর পরিমাণে মাছ চাষ করছি। দেখেন, এখানে কিন্তু আছে আমার গোরামি মাছ, যেটা কিনা আজকে আমি বিক্রির জন্য নেব। আপনারা ভিডিওটা পুরোপুরি দেখলে বুঝতে পারবেন যে আমি কিন্তু এই মাছগুলো নেব এখন বিক্রি করতে। অলরেডি 2-3টা পার্টি আমার জোগাড় হয়ে গেছে। তারা খুব আকুতি মিনতি করছে আমার কাছে যে ভাই মাছগুলো আমারে দেন, মাছগুলো আমারে দেন। তো এই মাছগুলো বিক্রির মূল কারণ হচ্ছে, দেখেন এখানে কিন্তু আমার একটা পেয়ার আছে, যে পেয়ার অলরেডি বাচ্চা দিয়ে দিয়েছে। যে বাচ্চা দিয়ে দেওয়ার কারণে আমি কিন্তু এই পুরাতন মাছগুলো ছেড়ে দিচ্ছি। দেখেন, এখানে একটা পেয়ার আছে, তারপরে আপনার এই যে এই সাইডে এইখানে এক পেয়ার মাছ আছে, এখানে এক পেয়ার মাছগুলো সবই বাচ্চা দিয়ে দিয়েছে। অবশ্য এত ছোট বাচ্চারা যে ক্যামেরা এগুলো ওইভাবে ধরতেছে না। বাচ্চাটা ধরলে আমি আপনাদেরকে দেখাতাম। এইখানে দেখেন, এই আর একটা, এখানেও বাচ্চা দিয়ে দিয়েছে অলরেডি। তো বাচ্চাগুলো এতই ছোট যে দেখানো যাচ্ছে না। তো চলেন আমরা এখন দেখি আমি কি মাছগুলো ধরে। দেখেন, এখানে আমি অলরেডি একটা বালতিতে পানি রেখে দিছি, যে মাছগুলো ধরে ধরে আমি এই পানিতে এখন দেব। হ্যাঁ, দেখেন আমি কিন্তু এখন এই মাছগুলো ধরবো আস্তে আস্তে। এদের ধরাটা কিন্তু এতটাও না, সহজ না, এত পানির ভিতরে মাছ ধরা। তারপর আমি চাচ্ছি না আমার এই পানিগুলো নষ্ট করতে, যে কারণে আমি দিতে চাচ্ছি না। এই দেখেন, অলরেডি কিন্তু আমি 2টা মাছ ধরছি। হ্যাঁ, ধরে এখান থেকে আস্তে আস্তে আমি মাছগুলো বিক্রির জন্য নিয়ে যাব, এই জন্য এখানে দিয়ে রাখলাম। দেখেন, আরও মাছ আছে এখানে। এই মাছ প্রত্যেকটা মাছই আমার ধরা লাগবে এখন। এই যে এটা কিন্তু একটা ফিমেল মাছ ফিমেল। আমার মাছের পেটে কিন্তু অলরেডি ডিম চলে আসছে। হ্যাঁ, তো মাছগুলো যদি এমনি আরও কেউ চান আমার ভিডিওতে নক দিতে পারেন। বুঝতে পারছি না আমি। এই দেখেন, এই মাছটার সাইজটা একবার দেখেন। হ্যাঁ, এটা কিন্তু একটা মেল মাছ। হ্যাঁ, এটা হচ্ছে একটা মেল গোড়ামি। এই মাছটার সাইজটা দেখেন একবারে, মাশাল্লাহ সাইজ। কিন্তু এ অলরেডি কিন্তু দেখেন কোনায় কোনায় বাবলও তৈরি করছে এরা। কিন্তু আমি বাবলগুলো, যেহেতু আমার আরও কিছু পেয়ার আছে, যে কারণে আমি এই হাউজের বাবলগুলো রাখতে চাচ্ছি না। দেখেন, এই অলরেডি কিন্তু আমি 10টার মতো মাছ ধরে ফেলছি। হ্যাঁ, এই মাছগুলো এত পরিমাণে চালাক যে ধরাটা এতটাও ইজি না এদেরকে। আর এখন তো আপনারা জানেন যে এখন প্রত্যেকটা পেটসের ব্রিডিং সিজন। তো আমিও চাচ্ছিলাম না ব্রিডিং সিজনে ওদেরকে ডিস্টার্ব করতে, বাট বাধ্যতামূলকভাবে আমার করাই লাগলো, কারণ আমার পাটি বাঁচানো লাগবে আগে। হ্যাঁ, পাটি তো যেহেতু আমি অলরেডি বাচ্চা পেয়ে গেছি লাক ড্রেক, তো পাটি যেহেতু চাচ্ছে, তা পাটি বাঁচাতে হলে তো আমার এগুলো দেওয়াই লাগবে তাদের। তো আপনারা কিন্তু ছোট পরিসরে এরকম জায়গা পেলে কিন্তু ছোট জায়গায় হাউস তৈরি করে, বা যে আমাদের দেশে যে গরুর নান্ডা বলে, এই গরুর নান্ডা দিয়েও কিন্তু আপনারা এটা করতে পারেন। একটা পেয়ার মাছ রাখলে কিন্তু আপনাদের হয়ে যায়। তো আঙুল ছড়া, একটা পেয়ার মাছ রাখলে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে বছরে এখান থেকে মিনিমাম 5-7 হাজার বা 10,000 টাকা আর্ন এখান থেকে চলে আসবে বছরে। আর মাছের যে রঙিন মাছ কিন্তু খুব বেশি খায়ও না, আপনারা এটা বুঝতে পারেন, এবং বাড়িতে খাবারও তৈরি করা যায় এদের। হ্যাঁ, তো সেই সূত্রে আপনারা খুব সহজেই কিন্তু রঙিন মাছ পালন করে নিজে স্বাবলম্বী হতে পারবেন। বেকারত্ব
দূর করতে পারবেন আপনাদের। আর এই যে শুধু গোরামি তাই কিন্তু না, আমার কিন্তু ফাইটারও আছে। তো এই ভিডিও শেষে আমি কিন্তু ফাইটারটাও দেখাবো আপনাদের এই সেম ভিডিও, কারণ ফাইটারও আজকে আমি সেল করব। ফাইটার যদিও আমার এই শীতের সময় আমার প্রচুর মাছ মারা গেছে, ফাইটারগুলা বিশেষ করে আমার। তো ফাইটার আমার খুব অল্প পরিসরে আছে, তারপরেও 4-5টা ফাইটার আজকে বিক্রি করব আমি। দেখা যাক কি রেজাল্ট আসে আমার। আর সেই সাথে সাথে আমার একটা ফাইটারের ফিমেল মাছও লাগবে। ফিমেল যদি ফাইটারের কোনো কারো কাছে থাই ফিমেল থাকে তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, কারণ আমার একটা থাই ফিমেল লাগবে। আমার থাই মেল আছে কিন্তু আমার ফিমেল নাই। হ্যাঁ, এখানে কিন্তু আমি প্রত্যেকটা আমার গোরামি মাছ নিয়ে নিছি বিক্রির জন্য। হ্যাঁ, গোরামিগুলো কিন্তু এখানে। এবার আপনাদেরকে দেখাবো ফাইটার। চলুন আমরা ফাইটার দেখে আসি। এটা হচ্ছে আমার পাখি প্লাস ফাইটারের কলোনি। তো এই দেখেন এখানে কিন্তু অনেক ফাইটার আছে আমার। তো এই ফাইটারগুলো এখন আমি আস্তে আস্তে নিয়ে যাব দেওয়ার উদ্দেশ্যে। এই দেখেন এটা হচ্ছে আমার মেল ফাইটার। এই ফাইটারটা কিন্তু এখন আমি নিয়ে যাব দেওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, দেখেন। আর এই যে ফাইটারটা দেখছেন, দেখেন এটা একটু দেখো, এটা কিন্তু অলরেডি বাবল তৈরি করছে, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। যে কারণে এটাকে আমি দেব না, এর জন্য আমি একটা থাই মেয়ে খুঁজছি। দেখেন এই হচ্ছে আরও একটা, এই দেখেন একেও এখন আমি নিয়ে যাবো। এই যে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ। এবং দেখেন আরও একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, দেখো এটা এখানে কিন্তু আমার আরও একটা দেশি মাছ আছে। এটা কি মাছ কেউ বলতে পারবেন? সাদা একবারে। যদি কেউ এই মাছটা বলতে পারেন তাহলে তাকে পুরস্কারের ব্যবস্থা আছে। তাকে আমি ফ্রিতে একটা ফাইটার গিফট করবো, এবং থাই ফাইটার তাও। এই যে একটা ক্লিয়ার। এই ফাইটারটা তুলনামূলক অনেক বড় গেল গা। এখন এই ফাইটার দুইটা আবার অনেক ছোট হয়ে যায়। তো এই 3টা ফাইটার আমার থাক, এই 2টাও মেল, এটাও মেল, এই 3টা থাক। তাহলে আমি নিয়ে যাচ্ছি কটা, 1 2 3 4টা ফাইটার অলরেডি আমি 4টা ফাইটার কামযাব। আমার এত পানির তো প্রয়োজন পড়তেছে না, তাহলে পানি একটু কমাই দেয়। ডান। দেখেন দেখা যায় এদেরকে, এই যে দেখেন এই যে ফাইটারগুলো দেখেন এখন আমি নিয়ে যাব। দেখো, আর এই হচ্ছে আমার ফার্স্ট বাজিগর পেয়ার। আরও আছে ওই সাইডে, কিন্তু এই যে পেয়ারটা এটা কিন্তু আমি ব্রিডিংয়ের জন্য দিছি। দেখেন মেয়েটা কিন্তু ম্যাক্সিমাম টাইমই হাড়ির ভিতরে থাকে, এবং ও কিন্তু এই হাড়ির মুখটা কেটে অনেক গোল করে ফেলছে। দেখি তো কি ডিম দিছে কিনা। না, এখনো ডিম দেয়নি। তো আশা করতেছি 2-1-এর ভিতরে ডিম দিয়ে দেবে। আর আমার এই যে মেল ফাইট এইটা দেখছেন বাজিগর, কিন্তু আমার সুপার ট্রেন্ড ছিল, কিন্তু এখন সে আর আমার কাছে আসে না, বউ পেয়ে আমাকে ভুলে গেছে।